সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ পূর্ণ মাঘ মাস, বৈষ্ণব ভাষায় কি বলে কি মাধব মাস। সেই মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি, এটা আমরা কি বলি মাকড়ি সপ্তমী। অর্থাৎ সূর্য এখন কোথায়? সূর্য এখন মকর রাশিতে প্রবেশ করেছে, সেই জন্যে বলে মাকড়ি সপ্তমী। এই শুভ তিথির সন্ধ্যাতে আমরা সমবেত হয়েছি। গৌরানা ঠাকুর অদ্বৈতাচার্যের আবির্ভাব তিথি, তাই সপ্তমীর তিথিটির নাম হয়ে গেছে অদ্বৈত সপ্তমী। যেমন কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঠিক তেমনি অদ্বৈত সপ্তমী। এই মাঘ মাসে শ্রীপঞ্চমীর পর যে সপ্তমীর তিথিটি হয় মনে রাখবেন, এই তিথিতে, এই শুক্লপক্ষের সপ্তমী তিথিতে অদ্বৈত প্রভুর আবির্ভাব। গৌর হরিকে জানতে হলে আগে অদ্বৈত প্রভু এবং নিতাই চাঁদকে আগে জানতে হয়। অদ্বৈত প্রকটীকৃত নরহরি কৃষ্ণ, অদ্বৈত প্রকটীকৃত গৌর হরিকে প্রকট করেছিলেন কে? প্রকট করেছিলেন অদ্বৈত প্রভু। নামটি শুনে বুঝতে পারছেন, হরিনাথ দ্বৈতা। শ্রী হরির সঙ্গে তিনি অভিন্ন। গোবিন্দ যা, অদ্বৈত প্রভু তাই। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। আমরা গান করেন তো পদ্ধতি, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। মহাবিষ্ণু হলেন ভগবান যখন ঐশ্বর্য মূর্তি থাকেন তখন তার চারটে গুহা থাকে, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এদিকে আবরণ দেবতা বলা হয়। এই সংকর্ষণের অংশ হলেন মহাবিষ্ণু নারায়ণ, এরই অবতার হলেন অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভুর আসল স্বরূপ ইনি সদাশিব। কোথায় রয়েছেন? গোলকে রয়েছেন সদাশিব মূর্তিতে। সদাশিব কারণ সমুদ্র তীরে 700 বছর ধরে তপস্যা করলেন। 1 বছর 2 বছর নয়, 700 বছর ধরে কঠোর তপস্যা করলেন। সেই তপস্যায় মহাবিষ্ণু নারায়ণ প্রত্যক্ষীকৃত হলেন, হয়ে বললেন, দেখো সদাশিব, তুমি আর আমি অভিন্ন। কলিযুগে ভগবান শ্রীহরি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবেন, তার পূর্বে তুমি আবির্ভূত হবে আমার সঙ্গে সম্মিলনে। মহাবিষ্ণু এবং সদাশিব দুই মূর্তি এক হয়ে গেলেন। বললেন, নাভা দেবীর গর্ভে এবং কুবেরের পুত্ররূপে। নাভা এবং কুবেরের পুত্ররূপে। সিহট্ট আমরা সবাই জানি, এখন বাংলাদেশে সিহট্টে মাকড়ি সপ্তমী একটা বড় তিথি। এই দিনে বড় উৎসব হয় সিহট্টে, খুব বড় উৎসব হয়। আর এই দিনে এসেছিলেন নাভা দেবীর কোল আলো করে কমলাক্ষ। তখন তো অদ্বৈত নাম ছিল না, নাম ছিল কমলাক্ষ। কেন কমলাক্ষ নাম? কমলের মতো অক্ষি দুটি যার। কমল মানে পদ্মের পাপড়ি, সে পদ্মের পাপড়ির মতন টানা টানা চোখ, আকর্ণ বিস্তৃত। এটি ভগবান তার লক্ষণ। ভগবানের চোখ যেমন ছোট ছোট, আর ভগবানের চোখে একেবারে আকর্ণ বিস্তৃত, পদ্মের পাপড়ির মতন। উপরার নিচটা রক্তাভ, মাঝখানটি সাদা, পদ্মের পাপড়ি। তাই তার নাম রেখে কমলাক্ষ। অর্থাৎ ভগবান শ্রীহরি যেমন কমললোচন, অদ্বৈত প্রভু তেমনি কমললোচন। এমন এক পরিবেশে জন্ম, দিব্য পরিবেশে ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিলেন দীর্ঘকাল নাভা দেবী এবং পিতা কুবের।
সেই তপস্যার ফল এই কমলাক্ষ। কমলাক্ষ আসার পরই জননী নানান রকম মাঙ্গলিক চিহ্ন দেখতে পান। একদিন দেখলেন যে কোলে করে বসে আছেন কমলাক্ষকে, দেখছেন সব তীর্থ এসে বন্দনা করছে আমার সন্তানকে। মায়ের মনটা কেমন হয়ে গেল। বলেন, ঘুম থেকে উঠেই বলছেন, মা তুমি কি চিন্তা করছিলে? আমি তোমার বলে বসছিলাম, তুমি কি চিন্তা করছিলে? না বাবা তোকে বলবো না। বলো মা, বলো না তুমি কি চিন্তা করছিলে? আমি দেখলাম জানি স্বপ্নে সব তীর্থ এসে তোকে বন্দনা করছে। বললেন, মা তুমি তীর্থ স্নান করতে চাও? তাহলে আমি সব তীর্থকে নিয়ে এসে তোমার বাঞ্ছা পূর্ণ করবো। চলো মা। বারুণীর দিন মধুকৃষ্ণা ত্রয়োদশী, ওই দিন বারুণী স্নান হয় না? বারুণী স্নান মাকে নিয়ে গেলেন পর্বতী ঝর্ণা থেকে, দেখছেন সব তীর্থ এসেছে। ওই দেখো মা, ওই দেখো মা গঙ্গা। মা গঙ্গা বলছেন, আমি গঙ্গা, আমি যমুনা, আমি নর্মদা, আমি কাবেরী, আমি সিন্ধু, আমি সরস্বতী, সব নদীর জল প্রবাহিত। দেখুন বাল্যকাল থেকে কেমন অদ্ভুত অলৌকিক সমস্ত তীর্থকে নিয়ে এলেন। নাম হল পনা তীর্থ। অদ্বৈত আজ সেই পনা তীর্থ রয়েছে। অদ্বৈত প্রভু বাল্য শিক্ষা কেমন আরম্ভ হলো? যখন বাল্য শিক্ষাটা গ্রামের চতুষ্পাঠে পড়লেন, পণ্ডিত তার অপূর্ব। এই বয়সে ছেলে সমস্ত ব্যাকরণ শাস্ত্র যেটা 1 বছরে শেখায় 1 মাসে শিখে ফেলছে। ভগবান তো যিনি সমস্ত বিদ্যার অধিপতি, সর্বজ্ঞ সর্ববিদ, তিনি এসেছেন। এটা তার বিদ্যা শিক্ষাটা তার একটা লীলা। যেমন কৃষ্ণচন্দ্র 64 দিনে 64 কলা বিদ্যা আয়ত্ত করেছিলেন। সন্দীপনী মুনির কাছে 64 দিন পড়েছিলেন। 64 যত বিদ্যা এই 64 কলার মধ্যে সীমাবদ্ধ। এক দিনে গেছিল একটা বিদ্যা শিখতে। সঙ্গীত শিখতে একদিন, বাজনা শিখতে একদিন, সাহিত্য শিখতে একদিন, অলঙ্কার শিখতে একদিন, এমনি করে 64 দিনে 64 কলা বিদ্যার অধিপতি হয়েছে। অখিল বিদ্যার পুরোহিনী হওয়ার পর এইবার তো গ্রাম্য পাঠশালাতে চলে যাবেন। কোথায় যাবেন? এলেন ফুল্লবাটি, শান্তিপুরের কাছে ফুল্লবাটি বলে একটা জায়গা, এখন যাকে আমরা ফুলিয়া বলি। সেখানে এক বেদজ্ঞ পণ্ডিত থাকতেন, তার নাম শান্তাচার্য। সেই শান্তাচার্যের চতুষ্পাঠীতে ভর্তি হলেন। অবাক হয়ে গেলেন যে 4টি বেদ অধ্যয়ন করতে কত সময় লাগে, আর অতি অল্প সময়ের মধ্যে 4 বেদ অধ্যয়ন করে ফেললেন। গুরুদেব তো অবাক বিস্ময়। বহু ছাত্র পড়িয়েছি, কিন্তু এমন মেধার শক্তি কারো দেখিনি। শুধু মেধা নয়, সেই সঙ্গে প্রচন্ড গুরু ভক্তি, দুটের সমন্বয়, পাণ্ডিত্য এবং ভক্তি। গুরু ভক্তি কৃষ্ণ ভক্তির মহাসম্মেলন করেছে। গুরুদেব পরম হরিভক্ত। একদিন স্নান করতে যাবেন, একটা সরোবরের পাশ দিয়ে যাচ্ছেন। সরোবরে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে। কিন্তু জানেন আপনারা, যেখানে পদ্ম ফুল ফোটে না, সেখানে এক প্রকার কপুরা সাপ থাকে, তাকে পদ্ম গৌর সাপ বলে। সমস্ত সরোবর ঘিরে থাকে, পদ্ম ফুলের ডাঁটায় জড়িয়ে থাকে। এত কপুরা সাপ, কেউ সেখানে নামতে পারে না। কিন্তু পদ্ম ফুলগুলি এত সুন্দর না, গুরুদেবের অন্তরে ইচ্ছা জেগেছে ওই পদ্ম ফুল দিয়ে আমি গোবিন্দ সেবা করব। কিন্তু কোন ছাত্র, কোন শিষ্য ওই সরোবরে নামতে সাহস পাচ্ছেন না। কিন্তু কমলাক্ষ বললেন, প্রভু আপনি আদেশ করুন, আমি ওখানে সরোবর থেকে পদ্ম বলে নিয়ে আমরা বাঞ্ছা পূর্ণ করবো। যাবে তুমি? ভয় সাপ পারবো না। না প্রভু, জয় গুরু বলে সরোবরে ঝাঁপ দেবো। জয় গুরু বলে সরোবরে ঝাঁপ দিলেন। জগৎকে দেখালেন গুরু কৃপায় কি না হয়।
কত সাপ, সেই সাপের মুখ থেকে নিয়ে এলেন পদ্ম, এনে গুরুদেব গেলেন। গুরুদেব বললেন কতদিনের বাঞ্ছা ছিল আমার যে ওই পদ্ম ফুল দিয়ে গোবিন্দ সেবা করবো, আর তুমি আমার বাঞ্ছা পূর্ণ করলে। তোমাকে যে আমি বেদ পড়িয়েছি সেই বেদ পড়া সার্থক হোক। আজ থেকে তোমার উপাধি হলো বেদ পঞ্চানন, পরম পণ্ডিত বেদ পঞ্চানন। এসে কি করেন, শান্তিপুর থেকে জন্মেছিলেন সিংহট্টে নবগ্রামে, সেখান থেকে পিতামাতা উঠে এলেন কোথায়, শান্তিপুরে। শান্তিপুর থেকে নবদ্বীপ একটা চতুষ্পাঠী খুলে সেখানে পড়াতে লাগলেন, ছাত্র পড়াতে লাগলেন। ছাত্র পড়ান, গীতা ভাগবতের ব্যাখ্যা করেন। দেখলেন নবদ্বীপ এত পণ্ডিতের জায়গা, কিন্তু কোথাও হরিনাম হরি সংকীর্তন কোথাও হয় না, কোথাও হরিনাম হয় না। সেখানে ব্যাকরণ পড়ানো হয়, ন্যায় পড়ানো হয়, অলঙ্কার পড়ানো হয়, ছন্দ পড়ানো হয়, বেদান্তাদি শাস্ত্র পড়ানো হয়, কিন্তু কোথাও হরিনাম নাই, হরি কথাও নাই। মনে বড় ক্ষোভ হলো অন্তরে যে হরিনাম ছাড়া জগৎ জীবের মুক্তি নাই। আচার্য শঙ্কর এত বড় পণ্ডিত, যার পাণ্ডিত্যের আলোকে গোটা ভারত আলোকিত, সে আচার্য শঙ্কর শেষকালে ছাত্রদের কি বলেছিলেন, ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং মুহুরমতি প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রক্ষতি ডুক্রিং করণি ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং ভজ গোবিন্দাং মুহুরমতি। নিজের ছাত্রগণকে শিষ্যগণকে বলছেন, দেখো ব্যাকরণ আদি শাস্ত্র পড়ে মৃত্যুকে জয় করা যাবে না। এই প্রাকৃত জগতে খ্যাতি যশ প্রতিষ্ঠা অর্থ লাভ হবে, কিন্তু ভগবানকে কোনোদিনই পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে কৃষ্ণ নাম করো, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। অদ্বৈত প্রভু যিনি শিহরির সঙ্গে অভিন্ন তনু, অদ্বৈতং হরিণাদ্বৈত আচার্য ভক্তি সংসনা, শিহরির সঙ্গে তিনি অভিন্ন তনু, তাই তাকে বলা হতো অদ্বৈত। দেখেন পঞ্চতত্ত্বে মাসি তত্ত্বকে কি থাকে, অদ্বৈত, গৌরহরি, নিতাই চাঁদ অদ্বৈত, শিবাস গদাধর, এর মধ্যে তুলসী পাবেন কোন তিনজন, গৌরহরি, নিতাই চাঁদ অদ্বৈত। কারণ তিনজনই বিষ্ণু তত্ত্ব, তিনে এক, একে তিন, ভিন্ন ভেদ নাই, তিনই বিষ্ণু তত্ত্ব, তিন রূপে এসেছেন লীলা করবার জন্য। তেমনি গৌরহরির চরণে যেমন তুলসী, অদ্বৈতের চরণে তুলসী, নিতাই চাঁদের চরণে তুলসী। কিন্তু শিবাস এবং গদাধর এরা ভক্ত তত্ত্ব, এদের তুলসী যাবে না। তাহলে অদ্বৈত প্রভু শিহরির সঙ্গে অভিন্ন, আবার ভক্তি শাস্ত্রের উপদেশ দান করতেন বলে তাকে কি বলা হতো, আচার্য। আচার্য কাকে বলা হতো, যারা নিজে আচরণ করে শিষ্যকে ছাত্রকে উপদেশ দান করতেন, তার কি বলতো আচার্য। একাদিন আচার্য বলতেন, গুরুকে কি বলতেন, আচার্য। আচরণ করেন বলে আচার্য। নিজে আচরণ না করলে কখন অপরকে শিক্ষা দান করা যায় না। গুরুদেব নিজে আচরণ করে তবে শিক্ষা দান করেন অপরকে। একজন আচার্যের কাছে এক বৃদ্ধা রমণী এসেছেন, এসে বলছেন, বাবা আমার এই নাতনি বড় গুড় খেতে ভালোবাসে, তা গুড় খেলে কৃমি হয় বাবা, তা তুই বলো না তোমার মুখে কথা খাওয়াছে ও আর গুড় খাবে না। তা বললেন, দেখো মা তুই 15 দিন বাদে এসো। এই কথাটা বলতে আমার 15 দিন বাদে, হ্যাঁ বাবা 15 দিন বাদে এসো। 15 দিন বাদে এলেন, আসার পর তাকে বলছেন সেই বিদ্যার নাতনিকে, এই মা তুই আর গুড় খাবি না। এরপর থেকে ওই নাতনি আর গুড় খান।
বৃদ্ধা রমণী বলছেন যে আচ্ছা বাবা, আমাকে 15 দিনের বাদে আবার আশা করালে, বুড়ো মানুষ কতটা পথে গেলাম, এটা 15 দিনের আগে বললে কি হতো, আমাকে কষ্ট আসতো না। বলেন দেখো মা, আমি যে গুড় খেতে খুব ভালোবাসি, আমি নিজে খাই আর অপরকে কেমন করে বলবো গুড় খেও না, আমি এই 15 দিন একবার গুড় মুখে তুলি নাই, তাই আমার কথাটা কাজে লাগলো। ঠিক আগেকার দিনে গুরুরা নিজেরা আচরণ করতেন, শিষ্যকে শিষ্য সেটি অনুসরণ করতেন। তাই আচার্য অদ্বৈত প্রকটীকৃত। দেখলেন কোথাও হরিনাম সংকীর্তন নাই, অথচ হরি সংকীর্তন ছাড়া জীবের মঙ্গলও হবে না। কি করলেন? ভগবানকে আনতে হবে, ভগবানকে নে জীবকে হরি বলাতে হবে। কি করে ভগবানকে আনবো? ভগবান কি আমার বশীভূত নাকি? ভগবান কি আমার অধীন নাকি? আমি আমার ভৃত্যকে বলতে পারি এই আমার কাছে আয়, আমার সেবা কর, আমার ভৃত্য শুনবি। ভগবানকে আমার ভৃত্য নীতি, আমি তো ভগবানের ভৃত্য, ভগবানকে বলি আমি আসবে। শাস্ত্র খুলে করে দেখছেন যে ভগবানকে কেমন করে আনা যায়। পরম পণ্ডিত তো চারি বেদ যার ঠোঁটের ডগা, সরস্বতীর বর পুত্র। শাস্ত্র খুলে দেখছেন, শাস্ত্রে এক জায়গায় বলা আছে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিকিনিতে সমাত্মানং ভক্তি ভূ ভক্ত বৎসল। একটা তুলসী পাতা আর 1 গণ্ডূষ গঙ্গা জল যদি কেউ গোবিন্দ চরণে গোবিন্দায় নমঃ বলে অর্পণ করে, গোবিন্দ কি করেন? নিজের আত্মাকে তার কাছে বিক্রয় করে দেন। আমি যদি নিজেকে আপনার কাছে বিক্রয় করে দিই, তাতে আমি আপনার অধীন হয়ে গেলাম। ভগবান তার আত্মাকে বিক্রয় করে দেন, যে একটি তুলসী পাতা আর 1 গণ্ডূষ গঙ্গা জল গোবিন্দ চরণে দেন। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম নাহি অন্য ধন, তারে আত্মা বেচি করে ঋণের শোধন। কবিরাজ গোস্বামী পাল বলছেন আচ্ছা তোমাকে জল দিল, তুলসী দিল, ঋণ হয়ে সমাপ্ত, তার ঋণটা তুমি শোধ করতে পারো। তুমি তো বৈকুণ্ঠেশ্বর গোলকেশ্বর, সেখানে মণি রত্ন সব দিতে পারত। বলে জল তুলসীর সম নাহি অন্য ধন, জল আর তুলসী, গঙ্গা জল আর তুলসীর সমান ধন আমার বৈকুণ্ঠ নাই, গোলকেও নাই। তাহলে কি করে ঋণ শোধ করবো? মহাজনের কাছে আমার ঋণ আছে, শোধ করতে পারছি না, টাকা নাই, পয়সা নাই, আমি কি বলবো? আমি আপনার গোলামি খাটবো, যা বলবেন তাই করবো, টাকা শোধ করতে পারলাম না। ভগবান তিনি ভক্তি বলেন যে তোমার দেনা তো শোধ করতে পারলাম না, ঋণ তো শোধ করতে পারলাম না, তুমি যা বলবে তাই করবো। দেখুন জল তুলসীর এত মূল্য, একটি তুলসী পাতা 1 গণ্ডূষ, আর কিচ্ছু দিতে হবে না গোবিন্দকে, একটা তুলসী পাতা 1 গণ্ডূষ গঙ্গা জল প্রতিদিন দেবেন, যাতে দীক্ষা গ্রহণ করেছেন যারা, গোবিন্দ এটি তুষ্ট হয়ে যান। গঙ্গার তীরে বসলেন, শান্তিপুরে ঘাটে বসে তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে দিন কাঁদেন, হে প্রাণনাথ, হে গোবিন্দ, হে প্রাণ কৃষ্ণ, এসব জগজ্জীব যে কৃষ্ণ বলে না, জগজ্জীবকে তুমি কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। জগজ্জীব কৃষ্ণ নাম বলে জীবের মঙ্গল হবে কেমন করে? কৃষ্ণ নামে ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিত হইল ভবিষ্য আচার। কোথাও কৃষ্ণ নাম নয়, কৃষ্ণ নাম ছাড়া জীবের মুক্তি হবে না। শাস্ত্রে বলেছেন তো বিনা কৃষ্ণ নামে জীবের মুক্তি হবে না। দেখছেন দম্ভ করি বিশ্বহরি পূজে কঞ্জনে, মঙ্গলচন্দ্রের গীত করে জাগরণে। মঙ্গলচন্দ্রের গান গাইছি, বিশ্বহরি পূজা করে, মনসার পূজা করছি, দম্ভ করি বিশ্বহরি পুজো করে, অহংকার দেখে গাছা খরচ করলাম মনসা পূজা, দম্ভ করে বলছে। ধন নষ্ট করে পুত্র কন্যের বিবাহ, পুত্র কন্যের বিবাহতে ধন নষ্ট করে, যজ্ঞ রক্ষ ভূত প্রেতে পূজা করে, কিন্তু গোবিন্দ সেবায় 1টি পয়সা খরচ করে না। কলির মানুষ এমনই নেই। বলে এই কলির মানুষের গতি কি হবে যদি কৃষ্ণ নাম না করে? শাস্ত্র খুলে রেখেছেন যে কলিকালী জীবের একমাত্র সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে কি বলেছেন?
ধ্যায়তো বিশান পুংস বলেন বলেন কীটে যৎ ধ্যায়তো বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং করুণ তদ হরি কীর্তনা। এক একটা যুগে তো এক একটা ধর্ম আছে। কৃতযুগ সত্য যুগে ধর্ম কি? ধ্যান। ধ্যানে দ্বারা মুক্তি পেয়েছে। ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যা অর্চনা, আর কলিকালে বাহুতেরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়া জীবের মুক্তি হবে না কলিকালে। তাহলে কলিকালে হরিনাম দেবে কে? স্বয়ং ভগবান শ্রী হরি না এলে হরিনাম যাবে না। নয়ন জলে ভাসেন আর অদ্বৈত গঙ্গা এক থেকে তুলসী পত্র ভাসেন। সেই তুলসী পত্র ভাসতে ভাসতে গিয়ে কোথায় উজানে ভাটিতে যায়, তো আপনি কিছু ফেললেন, নদীতে ফেললেন, ভাটিতে কিছু উজানে কেউ যায়? কিন্তু কি আশ্চর্য, সেই তুলসী পাতা উজানে গিয়ে মা শচীর গর্ভকে প্রদক্ষিণ করছে। তখনই বুঝলেন যে আমার আনা ঠাকুর এই শচী গর্ভে আবির্ভূত হবে। ফাল্গুনী পূর্ণিমা। মহাপ্রভু যে কত বছর বয়সে বড়? 52 বছর। 1434 খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছিলেন। আর মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা। তাহলে 52 বছরের বৃদ্ধ, 52 বছরের বড় মহাপ্রভু হচ্ছে। শচী দেবীকে প্রণাম জানালেন। শচী দেবী না না না, আমি প্রণাম, আমি প্রণাম পারি, বৃদ্ধ ব্রাহ্মণ প্রণাম পারি। এই শচী দেবীর গর্ভে আগে আগে 8টি গর্ভ নষ্ট হয়ে গেছে। নবম গর্ভে বিষ্ণু এসেছেন, দশম গর্ভে আসবেন গৌর হরি। যথাকালে জগন্নাথ বিষ্ণু শচী দেবীকে দীক্ষা দান করলেন। গৌর হরি জন্মগ্রহণ করেছেন, কিন্তু দুগ্ধ পান করবে না মায়ের। ডেকে নিয়ে এলেন জগন্নাথ বিষ্ণু অদ্বৈত গুরুদেবকে, কেন সন্তান দুগ্ধ পান করছে না? সত্যি তো দীক্ষা দিলাম, মানে অদীক্ষিত ব্যক্তি জিনিস খায় না, কিন্তু দীক্ষা দিলাম। কাছে গেলেন, তখন ছোট্ট শিশুটি যেন বলছে অদ্বৈত দীক্ষা দানের পূর্বে কর্ণশুদ্ধি করবার জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্রিত হয়। কৃষ্ণের বীজ মন্ত্র দেওয়ার পূর্বেতে, কাম গায়ত্রী কামকেশ দেওয়ার পূর্বেতে হরে কৃষ্ণ মহামন্ত্রিত হয়। তাহলে কর্ণ শুদ্ধ হয়। যদি নামবিহীন মন্ত্র দেওয়া হয় তাহলে সেই মন্ত্র ফলবান হয় না। তাই তুমি দীক্ষা দিয়েছ, কিন্তু হরিনাম দাও না। মায়ের কেন হরিনাম দিলেন? এইবার সন্তান দুগ্ধপান করবে। দেখুন, সেই গৌরানা ঠাকুর অদ্বৈত প্রকটীকৃত নরহরি প্রশ্ন অদ্বৈতের কৃপায় গৌরানা ঠাকুর এলেন। কিন্তু ঠাকুরটি আমার আনা বটে কিনা অদ্বৈতের সন্দেহ যাচ্ছে না। অদ্বৈতে ভাবলেন ঠাকুরটি উল্টি আমাকে সে প্রণাম করছে। ভাবলেন আমার আনা ঠাকুর যদি হয় তাহলে তো আমার প্রণাম, আমাকে প্রণাম করবে কেন? বড় হয়েছেন, টোলে পড়াশোনা করেছেন, আর অদ্বৈত ভাবে আমাকে সে প্রণাম করেন কেন? দাদা বিষ্ণু আমার কাছে বলতো, বিষ্ণুবের সঙ্গে আসতো, আমাকে প্রণাম করে কেন? যেটা আমার নানা ঠাকুর হবে। একদিন কি করছেন? নিজ বাড়িতে বসে শান্তিপুরে নিজ বাড়িতে বসে পাঠ করছেন যোগ বাসিষ্ঠ রামায়ণ। এটা জ্ঞান প্রধান শাস্ত্র। বলছেন শিষ্যগণকে, বলছেন দেখো ভক্তি আর জ্ঞানের মধ্যে কোনটা শ্রেষ্ঠ জানো? জ্ঞান হলো শ্রেষ্ঠ। জ্ঞান না থাকলে ভক্তি হবে কেমন করে? যার জ্ঞান নাই সে অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তির কাছে দর্পণ খুলে দিলে যেমন তার কোনো মূল্য নাই, ঠিক তেমনি জ্ঞানহীন জনের ভক্তি হয় না। মহাপ্রভু জানতে পেরেছে নিতাই চাঁদকে নিয়ে, চলো তো কোথায় যাবেন? নদী পার হয়ে এক তান্ত্রিকের বাড়িতে উঠলেন। সেখান থেকে মহাপ্রভু তান্ত্রিক বলছে, তান্ত্রিক দিকে মহাপ্রভুকে আশীর্বাদ করছেন, তোমার ভালো বিয়ে হোক, ভালো বউ হোক, ভালো ধন সম্পত্তি হোক। বলছে আমাকে এই আশীর্বাদ করুন, আমার যেন কৃষ্ণের মতি হয়। বলি দেখো এই যুবক বয়সে ওই আশীর্বাদ হয় নাকি? যুবক বয়সে এখন কি আশীর্বাদ দেবে? তুমি জানো ছেলে মানুষ তো। তারপরে দেখলেন তান্ত্রিকের আচার ব্যবহার দেখে দেখলেন এখন বেশিক্ষণ থাকা যাবে না। নিতাই চাঁদকে নিয়ে ছুটলেন কোথায়? একবার শান্তিপুরি।
শান্তিপুরে গিয়ে দেখছেন জ্ঞান আর ভক্তির মধ্যে কোনটা বড়, অদ্বৈত বলেছেন যে জ্ঞান বড়। যে আসলে বসে অদ্বৈত জ্ঞান বড় বলছেন, সেখানে তুলে নিয়ে সে পিঠে আঘাত করছেন পিঠে। তখন সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্যের পত্নী সীতা ঠাকুরানী, দুই পত্নী তো সীতা আর শ্রীদেবী, নৃসিংহ ভাদুরীর দুই কন্যা সীতা শ্রীদেবী। একটাকে শুনলেন তো, সীতা সাক্ষাৎ দুর্গা, যদি মহাদেব হন অদ্বৈত প্রভু, সীতা দুর্গা শক্তি যোগমায়া, আর তারই প্রকাশ শ্রীদেবী। তখন বলছি দেখো বুড়া বিপ্র, বুড়া বিপ্র, রাখো রাখো প্রাণ, এই বুড়া বিপ্র মেরো না, মেরো না, কার শিক্ষা তুমি করো এত অপমান। আর অদ্বৈত হাসছেন, খুব আনন্দ করছেন, আনন্দ করছে। কেন? আজ আমি বুঝলাম এটা আমার আনা ঠাকুরই বটে, আমার নানা ঠাকুর। বলছে দেখ নানা, আসিত হইল মোরে নানার হুঙ্কারে, তোর হুঙ্কারি তো আমি এসেছি পৃথিবীতে, আমার তো আসার প্রয়োজন ছিল না, তোরই হুঙ্কারে, তোর চোখের জলে কত চোখের জল ফেলেছিস, এসে জীবকে কৃষ্ণ নাম। আর তুই কিনা বলছিস জ্ঞান বড়? বলতে গেলে শাস্ত্রে জ্ঞান বড় না ভক্তি বড়? শ্রীমদ ভাগবত গীতা উচ্চকণ্ঠ বলেছেন ভক্তি বড়। অদ্বৈত খুব আনন্দ হচ্ছে, অদ্বৈত খুব আনন্দ। দেখ হ্যাঁ আমার আমার ঠাকুর বটে। কত পরীক্ষা, এইবার আরেকবার পরীক্ষা হবে। কি পরীক্ষা? দেখুন মহাপ্রভুর মহাপ্রকাশ হয়েছে, মহাপ্রকাশ হয়েছে শিবাসের, শিবাসের যেখানে বিষ্ণু মন্দির, সে মন্দিরে বসেছে বিষ্ণু কর্তা, বিষ্ণু সিংহাসনে বসেছেন। 7 প্রহরী হবে, নিজেকে যার যা বাঞ্ছা পূর্ণ করছে, যার যা বাঞ্ছা পূর্ণ করছে। বলছে রামায়, শিবাস বলতে ভাই না রামায়, তুই গিয়ে অদ্বৈত সীতা না অদ্বৈত সীকে দেখে নিয়ে একা। কি বলবি? যার লাগি করিলা তুমি বিস্তর আরাধন, যার লাগি করিলা তুমি বিস্তর ক্রন্দন, যার লাগি করিলা তুমি বিস্তর উপবাস, সে প্রভু তোমার লাগি হইলা প্রকাশ। যাও দেখে নিয়ে এসো। গিয়েছেন না শান্তিপুরে গিয়েছেন, কি জন্য আমায় তোমাকে নিতে এসছি, আমাকে নিতে এসছো, আমাকে নিতে এসছো কি জন্যে? বলে তোমার তুমি যার জন্য উপবাস করছিলে, ক্রন্দন করছিলে, আরাধনা করছে, সেই খুব এসেছে। বললেন শাস্ত্রে কোথাও বলা নাই যে নদিয়া নগরে ভগবান আবির্ভূত হবে। বললেন সে তো জানি না, সে তো জানি না, তুমি গিয়ে দেখবে। আবারও বলছেন চলো। আচ্ছা আমাকে আমাকে নিতে বললো? বলে হ্যাঁ হ্যাঁ। তখন বলছেন চলো ঠিক আছে যাবো, দেখবো আমার আনা ঠাকুর বটে কিনা। যদি আমার মাথায় তার যুগল চরণ তুলে দেয় তবে জানবো আমার আনা ঠাকুর। বলেন চলো গৌড় পূজার সমস্ত সামগ্রী নিয়ে চলো। গৌড় পূজার সামগ্রী নিয়ে এলেন, এসে লুকিয়ে রইলেন নন্দন আচার্যের ঘরে। এখন নবদ্বীপের নন্দন আচার্য আছে, সেই নন্দন আচার্যের ঘরে লুকিয়ে রইলেন। বলছে বলগা রামায়কে, বলছে বলগা যে এলো না, না না এলো না, অদ্বৈত আচার্য এলো না। বলবেন মিছে কথা ভাবেন, আমি ভাবছেন মিছে কথা বলতে হবে, যে গিয়ে জানিয়েছেন। তখন অদ্বৈত গৌরহরি বলছেন রামায় নন্দন আচার্য ঘরে লুকিয়ে আছে নয় অদ্বৈত, তোকে বললো যে বলগা নিয়ে আসে, অদ্বৈত আসে নাই, যাও এখন ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে বলছেন প্রভু জানতে পেরেছেন তুমি এসে অদ্বৈত নন্দন আচার্য ঘরে লুকিয়ে আছো, চলো প্রভু। গিয়ে তখন দেখছেন বাবারে কি মূর্তি, কখন দেখছেন চতুর্ভুজ মূর্তি, কখন দেখছেন ত্রিভুজ মুরালীধর মূর্তি, মূর্তি দেখছেন। পাদ পদ্মে রমা আর ছত্র অনন্তদেব ছত্র ধারণ করেছেন। সমস্ত ঋষিরা মুনিরা তার সিদ্ধ পুরুষেরা তার স্তব করছেন, গঙ্গা দেবী চরণে পড়ে রয়েছেন। অদ্ভুত দৃশ্য দেখছেন। দেখলেন আমার আনা ঠাকুর। অদ্বৈত আচার্য কি করলেন? ধীরে 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 চরণ পাতে পৌঁছালেন। চরণ পাতে পৌঁছিয়ে গঙ্গা জল দিয়ে সেই চরণ ধুয়ে দিলেন, সুবাসিত জল দিয়ে চরণ ধুয়ে দিলেন, গন্ধদ্রব্য ঢাললেন। তারপর দুটি চরণে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ করে দুটি চরণে তুলসীপত্র দান করে ভগবানকে আরতি করলেন। আরতি করে বললেন, তখন অন্তর ইচ্ছা এখনো তো চরণ দিতে দেয়, বললেন দীর্ঘ হয়ে চরণের বন্দনা করতে করে তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি নারায়ণ, তুমি মৎস্য, তুমি কুর্ম, তুমি সে বামন,
এমনি করে স্তুতি করছে। স্তুতি করতে করতে কি চরণের বর্ণিতে চরণ ভাসে নয়নের জলে, দিগল হইয়া পড়িল চরণের তলে। বর্ণিতে চরণ ভাসে নয়নের জলে, চরণের বর্ণনা দিতে দুনানে জলধারা দিগল হয়ে পড়লেন চরণে। তখন কি করলেন? সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ রায়, তুই যুগল চরণ তুইয়া দিল অদ্বৈতের মাথায়। অদ্বৈতের মাথায় বলে অদ্বৈত নাচ, আমার কীর্তনে নাচ, অদ্বৈত। তখন বয়স্ক মানুষ অদ্বৈত প্রভু নৃত্য করছেন, অদ্বৈত প্রভু। আবার দেখুন বুড়ো মানুষ গম্ভীর বেদজ্ঞ পণ্ডিত কোনোদিন নাচেন না, আর নৃত্যকে অবাক সবাই দেখছেন যে বৃদ্ধ ব্রাহ্মণ নৃত্য করছে। বৃদ্ধ ব্রাহ্মণ নিজের গলার মালা খুলে দিলেন, বলে অদ্বৈত আমার কাছে বর চাও। আমি সব সঙ্গে সঙ্গে বলছি অনেক রাত হয়ে গেছো, অদ্বৈত আমার কাছে বর চাও। তাহলে কি বর চাইবো প্রভু? না চাইতেই বর পেয়ে গেছি, তোমার সাক্ষাৎ দর্শন পেয়েছি, আবার কি বর চাই? কোনো বর চাই না। বর নেবে না? একটা বর দাও, একটা বর। কি বর দাও? যেন মূর্খ যারা, নীচ যারা, শূদ্র যারা, স্ত্রী জাতি যারা, তারাও যেন তোমার হরিনাম করার অধিকার পায় তোমার কীর্তনে আছে। দেখেছেন সেই যুগে কত বড় মানুষ, যেখানে নারীর অধিকার ছিল না, শূদ্র জাতির অধিকার ছিল না, ব্রাহ্মণের কর্মেতে কি বল চাইলেন। দেখুন এত বড় বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ, উচ্চকোটির ব্রাহ্মণ, বলেন স্ত্রী শূদ্র মূর্খ নীচ চণ্ডাল পর্যন্ত যেন হরিনামে অধিকার পায়। সবাই যেন তোমার নাম ওই সংকীর্তনে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাইকে দাও এই ভজন। বলেন তথা তাই হবে। চণ্ডালে তোমার নাম কীর্তন করুক, তোমার নাম কীর্তনে ব্রাহ্মণের পাশে চণ্ডাল নাচুক প্রভু। আমি এটা দেখতে চাই। দেখেছেন কেমন অদ্বৈত প্রভুর প্রার্থনাটা কেমন? যেন হরিভক্তি সকলের হয়, উচ্চ নিচ ভেদ যেন না থাকে, নারী পুরুষ ভেদ যেন না থাকে, সবার অধিকার যেন এই হরিনাম সংকীর্তনে। হরিনাম সংকীর্তন যেন সার্বজনীন হয়, বিশ্বজনীন হয়। তখনকার দিনে ধর্ম কেমন ছিল বলতে কি? ব্রাহ্মণের ধর্মে আর কারু যাবার অধিকার ছিল না। অন্য কোনো জাতি যার যোগ্য অধিকার নাই, যার যোগ্য থেকে 50 হাত দূরে বলতে যাও তুমি শূদ্র আছো, তুমি বৈশ্য আছো, তুমি নারী আছো, এখানে এসো না, ধর্মে দিতেন না। কিন্তু দেখুন আমার মহাপ্রভু আসার পর হরিনাম যজ্ঞে বামুনের পাশে চণ্ডাল, পুরুষের পাশে নারী, সবার গলায় কণ্ঠে মালা আর হরিনাম করছেন। এই ধর্মকে সকল জীবের হাতে দেওয়া মহাপ্রভু কত বড় অবদান আমার অদ্বৈত পেয়েছি। তা শুধু তাই না, তৎকাল যুগে হরিদাস তো মুসলমান, সে হরিদাসকে দীক্ষা দান করেছিলেন, মুসলমানকে দীক্ষা দান করেছিলেন। বলেন কৃষ্ণ নামে সবার অধিকার, মুসলমানও কৃষ্ণ নাম করে, মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ যারাই চাইবে তারা কৃষ্ণ নাম করতে পারবে। কৃষ্ণ নামে কোনো বাদ বিচার নাই। নিতাই চাঁদকে বললেন যাও নিতাই চাঁদ, জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে নাম নেবে, চণ্ডাল পতি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই আমার তার আদেশে হরিনাম মহামন্ত্র জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে দিয়েছেন। অদ্বৈত আচার্য নিতাই চাঁদ চেয়েছিলেন জগতের প্রতিটি জীব, নারী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন হরিনাম করে, বাহু তুলে হরিনাম করে। আমার মহাপ্রভুর নাম সব গৌর হরির নাম, কৃষ্ণ নাম যেন জগতের সর্বত্র বিতরিত হয়। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে অদ্বৈতে গৃহে উঠেছিলেন। আবার দেখুন যখন মহাপ্রভু যখন পুরীধামে রয়েছেন তখন অদ্বৈত প্রভু যেতেন এবং মহাপ্রভুকে ভোজন করাতেন। একদিন একটা কাহিনী বলেছেন কি, মহাপ্রভু যখন যান না অদ্বৈত গৃহে, সঙ্গে 10-12 জন সন্ন্যাসী নিয়ে যান। তা মহাপ্রভু ভালো করে খান না, সবারও খান, সন্ন্যাসী একা বলে খুব ইচ্ছা মহাপ্রভুকে একা খাওয়াবো, কেউ যেন সঙ্গে না আসে। দেবরাজ ইন্দ্রকে প্রার্থনা করছেন, ইন্দ্র আজ যেন মহাপ্রভু যখন আসবেন তখন খুব যেন ঝড় বৃষ্টি হয়, তাহলে মহাপ্রভু একা আসবেন, আর সঙ্গে আসতে পারবেন না। প্রবল ঝড় বৃষ্টি, কিছুই নাই, ঝড় বৃষ্টির সময় নয়, কিন্তু প্রবল ঝড় বৃষ্টি। মহাপ্রভু সঙ্গে যারা আসেন তার ছড়ি ছিটকি পড়েছেন, মহাপ্রভু এক এসে হরে কৃষ্ণ বলেছেন। আর অদ্বৈতরা যে কি আনন্দ, ইন্দ্রকে সহস্র ধন্যবাদ জানাচ্ছেন। মহাপ্রভু অন্তর্যামী তো বলেন ইন্দ্রকে ধন্যবাদ জানাবা কিছু নাই, প্রণাম জানাবে, ইন্দ্রই তোমাকে প্রণাম জানাবে, তুমি সাক্ষাৎ সরাসরি।
প্রথম চৈতন্য পূজা কে করেছিলেন? অদ্বৈত প্রভু। আবার চৈতন্যকে নিয়ে নাম কৃষ্ণ নাম প্রথম করেছিলেন আমার অদ্বৈত প্রভু। শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দিন দুঃখিতের বন্ধু মোরে দয়া করো, এই কীর্তন অদ্বৈত আচার্য করেছেন। সেই অদ্বৈত আচার্য মহাপ্রভু নিতাই চাঁদ অপ্রকট হওয়ার পর দীর্ঘদিন 125 বছর প্রকট ছিলেন। 125 বছর প্রকট ছিলেন। প্রকট 125 বছর প্রকট থেকে জগতে সর্বত্র হরিনাম হরি সংকীর্তন প্রচার করেছিলেন। তার বর্ণনা আমরা চৈতন্য ভাগবতে, চৈতন্য চৈতামৃতে, অদ্বৈত মঙ্গলে, ঈশাননাগরে অদ্বৈত প্রকাশে ওই সামান্য সামান্য বর্ণনা আমরা অদ্বৈত প্রভু পেয়ে থাকি। অদ্বৈত প্রভু আজ আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে অদ্বৈত প্রভু চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, গৌর ভক্তের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, কৃষ্ণ ভক্তের চরণে, সমবেত ভক্তের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের অদ্বৈত প্রভু কথা বিরতি এইখানে। আর অনেক রাত হয়ে গেছে, অনেক কিছু বলবার সব তো বলতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে। কাজে এইখানে আজ হরিকথার বিরতি। আপনারা অদ্বৈত প্রভুকে প্রতি বছর যেন এই অদ্বৈত সপ্তমীতে অদ্বৈত প্রভুকে স্মরণ করেন। আর গৌর হরি কথা যখনই চিন্তা করবেন তখন মনে রাখবেন অদ্বৈত প্রভুর কথা নিতাই চাঁদের কথা। এই দুজন না এলে পরে দুই প্রভু আর এক আমার মহাপ্রভু, এ না হলে জগতে হরিনাম হরিকথা কখনো প্রচারিত হতো না। সেই অদ্বৈত সীতানাথ তার চরণে প্রণাম জানিয়ে আজ এখানে হরিকথা বিরতি। জয় তাই জয় তাই। একটা অদ্বৈতপুর গান আজকে গাইব, একটু ভালো করে শুনেন। তারপরে শান্তিপুরের বুড়ামারি বৈকুণ্ঠের বাগানে খারি, শান্তিপুরের বুড়া করিয়া আনিল এত চারা, শান্তিপুরের বুড়া মারি বৈকুণ্ঠের বাগানে খালি, করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া, যতনের পিঠে পইল নারা, নদিয়া উত্তম স্থান তাতে করি উদ্যান, রপিল চৈতন্য তরুমারি, রপিল চৈতন্য তরুমারি, আরে তরু দিনে দিনে আকাপক্ষ অগণনে, দাঁড়িল জন্মে জলধারী, পাইয়া ভকতি জল নাম প্রেম দুই ফল, তরু সংবাদ, এই দুই ফলের আসে জীব পাখি নিত্য আসে, কোলাহল করে নিরন্তর, আনন্দে নিতাই মারি মাথায় লইয়া ডালি, দুই ফল সবারই মিলা, নাহি জাতি ভেদাভেদ সবারও মিটিলকে, নাহি জাতি ভেদাভেদ সবারও মিটিলকে, ধরা সাধু
সকলেই পায় ধরো ধরো লও বলি আনন্দে নিতাই মালি 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 চন্ডালে ফল বিলাইল চন্ডালে ফল বিলাইল দেবা চায় সে পায় দেবা না চায় সেও পায় দেবা চায় সেও পায় দেবা না চায় সেও পায় যবনেরও ফল আশা দিল যবনেরও ফল আশা দিল ইমর পরম ফেরে না হেরিনু সে ভবসে না হেরিনু সে তরুণে ইমর পরম ফেরে না হেরিনু সে তরুণে না হেরিনু সে তরুণে না চিনু মুসে মালি সে দয়াল না চিনু সে মালি ইমর পরম ফেরে না হেরিনু সে তরুণে না চিনিনু সে মালি দয়াল কৃষ্ণদাস দুদাশয় দন্তে তিন ধরি কয় কৃষ্ণদাস দুদাশয় দন্তে তিন ধরি কয় ধিক ধিক পোড়া কপাল ধিক ধিক পোড়া কপাল ধিক ধিক পোড়া কপাল জয় জয় রাধে জয় জয় রাধে কৃষ্ণ